মেডিকেল টেকনোলজিস্ট পেশাটাকে স্বাধীনতার পর থেকেই এটাকে অবহেলার মধ্যে এবং এটাকে একঘরে করে রাখা হয়েছে। আমাদের দেশেও রোগ নির্ণয়ের মানুষের সঠিক ইয়েটা পাচ্ছে না। এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে যে এই টেকনোলজিদের এই কাঠামোগত চেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেশ থেকে কিন্তু মানুষ বাইরের চিকিৎসার জন্য কেন যায়? কারণ হচ্ছে আমাদের এই সেক্টরটাকেই আসলে নতুন করে কাঠামোগতভাবে একটা চেঞ্জ আনা খুব বেশি প্রয়োজন। স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত আসলে একটা টিম। এখানে আমরা ডাক্তারদের নেতৃত্বে কাজ করে থাকি, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, আদার্স অ্যালাইড হেলথ সায়েন্সের যারা আছে তারা। তো এখানে একটা টিম যদি দুর্বল হয় অথবা একটা পিলার যদি দুর্বল হয় তাহলে পুরো স্বাস্থ্য অবস্থাটাই দুর্বল হিসেবে থেকে যায় আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ডব্লিউএইচওকে ফলো করি, ডব্লিউএইচও বলছে যে এই চিকিৎসা ব্যবস্থায় ডায়াগনস্টিকের উপর 60 থেকে 70% নির্ভর করে। তো এই চিকিৎসা ডায়াগনস্টিকটা পুরোটাই হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা করে, স্পেশালি রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট যারা এক্সরে, সিটি স্ক্যান, এমআরআইতে কাজ করে, আর হচ্ছে ল্যাব যারা হচ্ছে কালেকশন প্লাস ব্লাডগুলো নিয়ে পরীক্ষা করে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো এইটা এত গুরুত্বপূর্ণ যে আপনার চিকিৎসা ডাক্তার যে দিবে তার প্রেসক্রাইবের এই নির্ভুল রোগ নির্ণয়টার উপরে ডিপেন্ড করা হচ্ছে তার পুরো চিকিৎসা ব্যবস্থাটা। তাহলে এটা বুঝেই যাচ্ছে যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ যে আপনার যদি সঠিক রোগ নির্ণয় হয় ডাক্তাররা সেই অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করলে রোগটা সুস্থ হবে আর কি। তো সেই ক্ষেত্রে এই মেডিকেল টেকনোলজি যারা পড়ালেখা করে আসে তাদের একটা আসলে কাঠামোগত চেঞ্জ দরকার বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায়। সেই কাঠামোগত চেঞ্জের মধ্যে আপনার যেমন এডুকেশনটা রয়েছে আমাদের বাংলাদেশে। আপনারা জানেন যে আমরা বোর্ডের আন্ডারে নেই, আমাদের একটা বোর্ড দরকার যার মাধ্যমে এডুকেশন সিস্টেমগুলা ডেভেলপ হবে। আমাদের পড়ালেখা কী হবে, কারণ আপনি দেখেন যে রোগ নির্ণয়ের জন্য এটা যেহেতু এত গুরুত্বপূর্ণ, আপনি ডাক্তারদের যেরকম ডিগ্রি দেখা হয়, আমরা যারা টেকনোলজি হিসেবে এত গুরুত্বপূর্ণ কাজগুলো করতেছি, এটা শুধু রোগ নির্ণয় না, এটার সাথে রোগীর নিরাপত্তা, একটা কেস সঠিকভাবে উঠায় আনা। এরপরে আপনি দেখেন এক্সরে, সিটি স্ক্যানে রেডিয়েশনের মতো হ্যাজার্ড রয়েছে। এই রেডিয়েশনের কারণে কিন্তু এটা যদি প্রপারলি আপনি প্রত্যেকটা এক্সরে করার জন্য একটা নির্দিষ্ট প্যারামিটার থাকে পার্ট বাই পার্ট, যে এই রেডিয়েশন সে কতটুকু দিতে পারবে, এবং এই রেডিয়েশন যদি সে অতিরিক্ত দেয় সেক্ষেত্রে এটা 10 থেকে 12 বছর পরে গিয়ে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য তাদের এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি জানতে হয়, এবং মেডিকেল টার্মগুলো যেমন জানতে হয়, তাদের মেশিনারি সম্পর্কে জানতে হয়, রোগীর নিরাপত্তার বিষয়গুলো জানতে হয়। এই জন্য একটা বোর্ড দরকার আমাদের। 2 নম্বর হচ্ছে যে আমাদের লাইসেন্সিং সিস্টেম নাই বাংলাদেশে। একটা কাউন্সিল দরকার যার মাধ্যমে হচ্ছে লাইসেন্স দেওয়া হবে, প্রশিক্ষণগুলো দেওয়া হবে। তো এই জিনিসগুলো না থাকাতে এই পেশার সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। 3 নম্বর হচ্ছে যে কোনো ক্যারিয়ার গাইডলাইন নেই। আপনার যেই পোস্টে আমরা জয়েন করতেছি সেই পোস্টেই আবার চাকরি জীবন শেষ করতেছি। তাহলে এইটা সঠিক ক্যারিয়ার গাইডলাইন হওয়া দরকার, এবং আমাদের প্রশিক্ষণ দরকার অনেক বেশি দেশি এবং বিদেশি। আর এই কাঠামোগুলো যদি আমাদের না থাকার কারণে মেডিকেল টেকনোলজির চাহিদা এবং বহির্বিশ্বে হিউজ পরিমাণ চাহিদা, প্রত্যেকটা দেশে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা থেকে মধ্যপ্রাচ্য, এই দেশগুলোতে আমরা এই লাইসেন্সিং প্রক্রিয়া এবং আমাদের বোর্ড না থাকায়, ক্যারিয়ার প্ল্যান না থাকায় আমরা বাইরের দেশে চলে যেতে পারতেছি না। একজন টেকনোলজিতে বাইরে গেলে কিন্তু আপনার নর্মাল যে স্কিল ওয়ার্কার, এটাই হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, এবং এটা দিয়ে হিউজ রেমিটেন্স আয় করা যায়। তো আমাদের এই কাঠামোগুলো চেঞ্জ করলে এই জায়গাটা সরকার হিউজ পরিমাণ রেমিটেন্স পাবে। আর পাশাপাশি যেটা বলতেছিলাম যে আমাদের দেশেও এই যে রোগ নির্ণয়ের মানুষের সঠিক ইয়েটা পাচ্ছে না, এটা না পাওয়ার মূল কারণ হচ্ছে যে এই টেকনোলজিদের এই কাঠামোগত চেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থার সাথে রিলেটেড, দেশের অর্থনীতির উপর রিলেটেড, এবং প্রত্যেকটা মানুষের, যেমন আপনার আমার পরিবারের সদস্যরা যে টেস্টগুলো করতেছে এগুলি প্রপার ওয়েতে হওয়ার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব মিলে এটা হচ্ছে আসলে একটা স্বাস্থ্য ব্যবস্থার উপর ডিপেন্ডেবল। যেমন আমাদের দেশ থেকে কিন্তু মানুষ বাইরের চিকিৎসার জন্য কেন যায়? কারণ হচ্ছে আমাদের এই সেক্টরটাকেই আসলে নতুন করে কাঠামোগতভাবে একটা চেঞ্জ আনা খুব বেশি প্রয়োজন। তাহলে হচ্ছে দেশের মানুষের চিকিৎসার প্রতি মানুষের আস্থা বাড়বে, রোগগুলো সহজেই নির্ণয় হবে, এবং সে মানুষ সুস্থ হবে দ্রুত। আমাদের মেডিকেল টেকনোলজিস্ট পেশাটাকে স্বাধীনতার পর থেকেই এটাকে অবহেলার মধ্যে এবং এটাকে একঘরে করে রাখা হয়েছে, অনেকটা ব্লক করে রাখা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা অধিদপ্তর থেকে এদের জন্য আলাদা কোনো উইং নাই, এবং এটা যে স্পেসিফিক কারো দায়িত্বের মধ্যে আছে অথবা কারা এটা করে এগুলো নিয়েও আমরা আসলে সঠিক ধারণা রাখি না, জানি না। এটা নিয়ে আমাদের অনেক আন্দোলন হয়েছে, বলা হয়েছে, কিন্তু আসলে এই বিষয়গুলোকে যে নার্সদের যেমন প্রতিনিধি আছে, ডাক্তারদের প্রতিনিধি আছে, টেকনোলজিদের এই মন্ত্রণালয়ে কোনো প্রতিনিধি পোস্ট এমন কিছুই নেই যে কোনো একটা সেক্টর এটাকে দেখবে অথবা এটা নিয়ে আগাবে।
এবং এটার যে অসঙ্গতিগুলো আছে এগুলো দূর করে এটাকে প্রপার গাইডলাইন দিয়ে এটাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় কাঠামোগত একটা চেঞ্জ নিয়ে আসবে, এরকম কোনো পদক্ষেপ কোনো সরকারকে আমরা নিতে দেখিনি স্বাধীনতার পর থেকে। স্বাস্থ্য ব্যবস্থাটা মূলত ডাক্তারদের নেতৃত্বেই হয়। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এটাকে যাতে একটা কাঠামোগত চেঞ্জের মধ্যে এনে, এটা তো ডাক্তারদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা ব্যবস্থাটা নির্ভর করছে হচ্ছে আমাদের এই রোগ নির্ণয়ের উপর, মেডিকেল টেকনোলজি যে রোগ নির্ণয়টা করবে তার উপর। এটা আমি বর্তমান সরকারকে এবং আমাদের ডাক্তারদের আন্ডারে, যাদের আন্ডারে আমরা কাজ করি, তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য।